তেহারির এই মসলার ছবিটা আপলোড দেওয়ার পর প্রায় ৬ লক্ষ ভিউজ হয়। আর সেখানে অনেকেই তেহারির একটা রেসিপি জানতে চেয়েছেন, আর অনেকে তো তেহারি আর বিরিয়ানির কোনো পার্থক্যই জানেন না। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে তেহারির একটা রেসিপি শেয়ার করতে। যেহেতু তেহারি আর বিরিয়ানির রেসিপি সেম না, সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে বানানোর সময় চট করে দেখে নিতে সুবিধা হয়। তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমেই এখানে আমি সমপরিমাণে সয়াবিন তেল আর সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করতে পারেন। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস 1 কেজি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে মাংসটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা রসুনের পেস্ট এখানে দিচ্ছি ভরে ভরে 2 চা চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তেহারি মশলা। তেহারি মশলার জন্য এখানে 7-8টা এলাচ, অর্ধেকটা জায়ফল, অর্ধেকটার মতো জয়ত্রী আর 1 স্টিক বড় পরিমাণে দারচিনি। এগুলোকে আমি ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আর তেহারির মশলায় কিন্তু এই কয়েকটা উপাদানই ব্যবহার করা হয়। এখানে আমি একটা তেজপাতা আর 4-5টা আস্ত লংও ব্যবহার করেছি, যেগুলো ভিডিওতে ভুলবশত আসেনি। এরপর 1/2 কাপের মতো টক দই দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। এরপর এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ছোট ছোট করে আলু কেটে দিচ্ছি। আর এই আলুটা একদমই অপশনাল, আমার ভালো লাগে তাই এখানে আমি আলু ব্যবহার করেছি। আর দিয়েছি 10-12টা কাঁচামরিচ। তেহারিতে কিন্তু অনেক পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করা হয়, আর তেহারিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর এখানে 1 কাপের মতো আমি গরম পানি দিয়েছি। এরপর এই আলু আর মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসগুলো যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে, মানে মাংস থেকে যখন তেল আলাদা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 600 গ্রাম পরিমাণে পোলার চাল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য সবসময় মাংসের অর্ধেক পরিমাণে চাল ব্যবহার করতে হয়, কারণ মাংস রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায়, কিন্তু চাল যখন আপনি রান্না করবেন তখন কিন্তু চালের পরিমাণ বেড়ে যায়। এখন এই চালটাকে মাংসের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে 600 গ্রাম পরিমাণে চাল ব্যবহার করেছি, এখানে আমি 1 কেজির পরিমাণে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, মানে দ্বিগুণের চেয়েও কিছুটা পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার হিট বাড়িয়ে যখন পানিটা একদমই টেনে আসবে তখন এটাকে আমি দমে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি এই পোলাওটাকে নেড়ে দিয়েছি আর এর মধ্যে 1 চা চামচ কেওড়া জল দিয়েছি। এরপর আবারও 10 মিনিটের জন্য দমে দিয়েছি। আর দমে দেওয়ার সময় আমি নিচে একটা ভারী তাওয়া বিছিয়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। 10 মিনিট পর এটা নামিয়ে সার্ভ করেছি। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা তেহারি আর বিরিয়ানির পার্থক্যটা বুঝতে পেরেছেন। ঢাকাইয়া তেহারির রেসিপিতে এই 4টা মশলাই ব্যবহার করা হয়, আর অতিরিক্ত মশলায় যেটা রান্না করা হয় ওইটা হয়ে যায় বিরিয়ানি। খুব লাইট মশলায় রান্না করা হয় দেখে তেহারি খাওয়ার পর খুব একটা অস্বস্তি বোধ হয় না, আর গ্যাস্ট্রিকেরও কোনো অসুবিধা হয় না। তো আপনারা কিভাবে তেহারি রান্না করেন কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।